হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি এতই বৃষ্টির দিন, দেশের অবস্থা এতই খারাপ, তারপর আমাকে বাধ্য হয়ে বাইরে বের হতে হলো। আসলে আমি এখন বাসের মধ্যে আছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরবর্তী ব্লগে অবশ্যই জানাবো। আপনারা কমেন্টস করতে থাকুন যে আসলে আমি কোথায় যাচ্ছি। দেখে হয়তো আবার বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। এটা আসলে আমি তারপর ভাবলাম যে বাসে বসে বসে কী করি, তাই একটু মোবাইল দিয়ে একটু ক্যামেরাটা অন করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে এতই বৃষ্টি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, তার মধ্যে দেশের এই অবস্থা, দেশের এই পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝেও আমাকে বাধ্য হয়ে বাইরে বের হতে হলো এবং আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে ভিজে বাসে উঠলাম। উঠেই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এবং একটু দেখে নিই যে আসলে আমি কোথায় যাচ্ছি। যে অবস্থা দেখেন, মানে কন্টিনিউসলি বৃষ্টি, 1 সেকেন্ডের জন্য তো কোনো থামার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তো যতক্ষণ বাসে ছিলাম ততক্ষণ হয়তো বা বৃষ্টিতে ভিজিনি, কিন্তু আবার বাস থেকে নেমে নেমে একই অবস্থা। মনে হচ্ছে যে কীরকম একটা ভিজে ভিজে আমি আমার গন্তব্যস্থলে গিয়েছি এবং সেখানে কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, সব আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আসলে আমার ঢাকা শহরে যাওয়ার পথে যতক্ষণ এই বিল্ডিংগুলো দেখি এবং সিনারিগুলো দেখি, আমার আসলে দেখতে ভালোই লাগে। এটা হচ্ছে একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজের নিচ দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এবং একটু আপনাদের দেখাচ্ছি। এই যে আসলে একাকিত্ব হয়ে আসলে আমার ছেলে মেয়ে দুজনকে আমি রেখে গিয়েছি, আমি একা একাই গিয়েছি, তাই একটু সময় পেলাম ভিডিও করার, আপনাদের সাথে শেয়ার করার। তা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন হয়তো বা একটু বৃষ্টিটা কম ছিল, যার দরুন আমি বৃষ্টিতে আসলে ভিজিনি। হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা আসলে খুঁজতেছি ঠিকানা দিয়ে, যে আসলে আমি কি সঠিক জায়গায় এসেছি নাকি অন্য কোনো জায়গায় এসেছি। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমি যাচ্ছি এবং ভাবতেছি যখন একান্ত খুঁজে না পাবো, তখন যেখানে যাচ্ছি তাকে আমি ফোন দিব। কিন্তু সঙ্গে সঙ্গে আমি খুঁজে পেয়ে গেলাম। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।